নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চকটা সুডুকুর এর অষ্টম পর্ব আজ পড়ছি। বিকেল প্রায় শেষ, চাটা খেয়ে পার্থ তৈরি। বুমবুমকে নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের চিড়িয়াখানায় নাইট সাফারিতে। কবজিতে গড়ি বাঁধতে বাঁধতে টুপুরকে বলল, কিরে তোরা তাহলে যাচ্ছিস না ফাইনাল? টুপুর অসহায় মুখে মিতিন মাসিকে দেখল। সেই যে দুপুর থেকে চুপ ডেকে শুয়ে আছে মাসি, এখনো ওটার কোনো লক্ষণ নেই। কাচুমাচু মুখে টুপুর বলল, কি করব, মিতিন মাসি আমাকে থেকে যেতে বলছে যে। তাহলে আর কি, মাসি বঞ্জি ঘরে বসে বেরেন্ডাবাজ। টুড়ি চায়ের সঙ্গে যুদ্ধ চালা। পার্থ মুখভঙ্গি করল, অবশ্য তোর দুধের স্বাদ আমি গোল খাইয়ে পূর্ণ করে দেব। রাত্রিরে নাইট সাফারির ছবি দেখে নিস। তখনই হঠাৎ মিতিনের গলা শোনা গেল, টুপুর তোর মেশোকে বল হ্যান্ডিক্যাম যেন না নিয়ে যায়, ক্যামেরা মোবাইলটাও থাকুক। পার্থ আকাশ থেকে পড়ল, কেন? দরকার আছে তোমার এই পাগলামির, কিন্তু আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। পার্থ বিরক্ত স্বরে বলল, শুধু শুধু তিলকে তাল করছো। তিল যদি নিজেই তাল হতে চায় আমি কি করতে পারি? করো যা খুশি, সিঙ্গাপুরে বসে তালের বড়া বেজে খাও। বলেই বুমবুমের হাত ধরে গটগটিয়ে বেরিয়ে গেল পার্থ। টুপুর হতবুদ্ধির মতো বসেই আছে বিছানায়। ওর নাইট সাফারিতে যাওয়া হলো না বলে একটু একটু দুঃখ হচ্ছে বটে, আবার তাকে দরকারে লাগবে বলে মিতিন মাসি আটকে রাখলো ভেবে পুলকও যাচ্ছে অল্প অল্প। কিন্তু মিতিন মাসি ওঠে না কেন? কতক্ষণ শুয়ে থাকবে? পায়ে পায়ে ব্যালকনিতে এলো টুপুর। লাগোয়া ব্যালকনিখানা ছোট হলেও বাড়ি সুন্দর। দূরে একটা পার্ক দেখা যাচ্ছে। এ শহরের অজস্র পার্কের মতোই গাঢ় সবুজ। চওড়া রাস্তাও চোখে পড়ে। দেখা যায় গাড়ি ঘোড়া, মানুষজন। এই অঞ্চলের বাড়িগুলো সিঙ্গাপুরের আর 5টা জায়গার মতো নয়। বহুতল তো প্রায় নেই, বেশিরভাগই একতলা কি দোতলা। একটু যেন গিঞ্জি, কোথায় যেন কলকাতার সঙ্গে মিল পাওয়া যায়। এদিককার হোটেলে উঠে একটা ব্যাপার অন্তত বোঝা গেল, সিঙ্গাপুরের সর্বাঙ্গই খুব জকমকে নয়। মিতিন ডাকছে ভিতর থেকে। করে ফিরে টুপুর অবাক। বিছানা ছেড়ে কখন যেন উঠে পড়েছে মিতিন মাসি। টিভিতে ক্যামেরা লাগিয়ে আবার দেখছে সেন্টোসার ক্যাসেটখানা। টুপুর বসে পড়ল পাশে। কি খুঁজছো গো? কালকে সেই লোকটাকে? টুপিওয়ালা ফ্রেঞ্চ কাট অনেকবারই ধরা পড়ছে পর্দায়, কিন্তু কিছুতেই মুখটা জুৎসইভাবে পাওয়া যাচ্ছে না। কখনো সাইড ফেস, কখনো পিছন ফেরা। বাসে তো টুপি আর ম্যাপে মুখ প্রায় ডাকা পড়ে আছে। অবশেষে ডলফিন লেগুনের ছবিটাই কাজে লাগলো। ঝলকের জন্য হলেও স্পষ্ট হয়েছে মুখমণ্ডল। সঙ্গে সঙ্গে ছবিটাকে দাঁড় করিয়ে জুম টিপল মিতিন। অনেকটা বড় হয়েছে ছবি, তবে সামান্য ফেটে ফেটে গেল। পর্দায় দৃষ্টি গেঁথে মিতিন বলল, দেখতো ভালো করে, চেনা চেনা লাগে কিনা। টিভির খুব কাছে মুখ নিয়ে গেল টুপুর। চুপ পিট করে বলল, না, লোকটার নাক যা প্রকাণ্ড। নাক তো বানানো যায়, নাকটাকে চেটে কেটে দেখ, দাড়ি আর টুপিও বাদ দে। বুঝতে পারছি না মিস্টার দত্তর সঙ্গে মিল আছে কি? আরও 2-4 সেকেন্ড ছবিটাকে পর্যবেক্ষণ করে ক্যামেরা অফ করলো মিতিন। বিড়বিড় করে বলল, ভদ্রলোক ছদ্মবেশ ধরাতে খুব পটু, ফলো করাতেও। যদি ভদ্রলোক সুজিত দত্তই হন, আমাদের পিছন পিছন ঘুরছিলেন কেন? চিঠিটার জন্য কি? অথচ একবারও তো আমাদের কাছাকাছি এলেন না। যদি ধরেও নেন বস্তুটি আমাদের সঙ্গে আছে, তাহলে তো উনি কাড়ার চেষ্টা করতেন। তাহলে বোধহয় উনি মিস্টার নারায়ণ। দুর্বোকা, সে লোকটাই বা হামলা টামলা না করে স্রেফ ঘুরে বেড়াবে কেন? তাছাড়া মিস্টার নারায়ণের হোটেলে বসে থাকাটাই বলে দিচ্ছে উনি নিজেও যাননি এবং কোনো লোকও পাঠাননি। টুপুর কথা মাঝপথ থেকে কেড়ে নিল। হতভম্ব মুখে বলল, তাহলে লোকটা কে? প্রশ্নটা কে নয়, প্রশ্নটা হলো কেন। মানে? মিতিন উত্তর দিল না। তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, 3 মিনিটে রেডি হয়ে নে, বেরোবো। কোথায় যাবে? প্রশ্ন নয়, যা বলছি কর। নিজেও চটপট চুলে চিরুনি চালালো মিতিন। সালোয়ার কামিজের উপর ওড়না বিছিয়ে দ্রুত নেমে এলো নিচে। রিসেপশনে গিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, 104 নম্বর রুমের কেসটার কোনো ফয়সালা হলো? কাউন্টারে এখন এক মিষ্টিমুখ চীনা মেয়ে। সে বাড়ি লজ্জিত মুখে বলল, নো ম্যাম, তবে ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করুন, এ হোটেলে আগে কখনো এমনটা হয়নি। আপনি কি জানেন, আমরা ওই রুমেই ছিলাম। ইনফ্যাক্ট আজও ওখানে থাকার কথা ছিল। সকালেই আমরা রুম চেঞ্জ করে 3 তলায় গিয়েছি, 322A।
জানি ম্যাডাম, ডিউটিতে এসে শুনেছি। ঘটনাটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছি। আপনারা কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে এখনই জানালে হোটেলের বদনাম হয়ে যাবে ম্যাডাম। আমাদের মালিক আর ম্যানেজার নিজেরাই থরো এনকোয়ারি করে দেখছেন। তেমন হলে নিশ্চয়ই পুলিশকে। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? বলুন। একজন থার্ড পার্সন রুম খুলল কী করে? সেটাই তো পরিষ্কার হচ্ছে না ম্যাডাম। মিস্টার অ্যান্ড মিসেস প্যাটেল তো চাবি সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। চাবির ডুপ্লিকেট আছে না? তা আছে, রিসেপশনেই থাকে। হ্যাঁ ম্যাম, চীনা মেয়েটি অধবোধন, অর্থাৎ আপনাদের লোকও ইচ্ছে করলে রুমে ঢুকতে পারে? না ম্যাডাম, নেভার। বর্ডারের অনুমতি ছাড়া রুম আমরা খুলতে পারি না। ও, তার মানে লক ভেঙে কেউ ঢুকেছিল? লক ভাঙা হয়নি ম্যাডাম, আমরা চেক করেছি। তাহলে তো সন্দেহ আপনাদের কর্মচারীদের দিকেই যায়। সব কর্মচারীকেই ক্রস করা হচ্ছে। যদি কাউকে দোষী মনে হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি নিশ্চিত থাকতে পারেন ম্যাডাম, পুলিশের হাতে পড়লে তারা পেট থেকে কথা টেনে বের করবেই। দ্যাটস গুড। যাকগে, আপনাকে বিব্রত করার জন্য দুঃখিত। আমাদেরই তো দুঃখিত হওয়ার কথা ম্যাডাম। এমন ঘটনা যাতে না ঘটে সেটা দেখাও আমাদের কর্তব্য। শুনে ভালো লাগলো। আর একটা দুটো প্রশ্ন করতে পারি কি? স্বচ্ছন্দে বলুন। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? সঠিক টাইম বলতে পারবো না ম্যাডাম, তবে মিস্টার পটেলরা বেরিয়েছিলেন 11টা নাগাদ, ফিরে আসেন 1:30টার সময়। আপনি নিশ্চয়ই তখন ডিউটিতে ছিলেন না? না, আমার আজ ইভিনিং শিফট, দুটোয় এসেছি। আজ মর্নিং ছিল রোজির। বলেই চীনা মেয়েটি যেন খেপে গেল। রোজি খুব ভালো মেয়ে ম্যাডাম, ও সত্যিই কিছু জানে না। রোজি কি কাউকে 104 এর দিকে যেতে দেখেছিলেন? না ম্যাডাম, সেভাবে বোধহয় বলা সম্ভব নয়। সারাক্ষণই কাস্টমাররা আসা যাওয়া করছেন। রোজির কাছে কেউ 104 এর বর্ডারদের সম্পর্কে খোঁজও করেননি? বোধ হয় না। তাহলে তো রোজি বলতো। আচ্ছা, আরেকটা খবর দিতে পারেন? মিতিন সামান্য ঝুঁকলো এবার। আমার কাছে একটা গাড়ির নম্বর আছে, গাড়ির মালিকের নাম জানতে চাই। যদি নাম্বারটা দেন। SGK2589, সাদা রঙের মিৎসুবিশি। 2 মিনিট ম্যাডাম। ডেস্কের কম্পিউটারে মনোযোগী হয়েছে চীনা মেয়েটি। টকাটক কি টিপছে। 2 মিনিট নয়, সময় নিল মিনিট 5। মনিটরে চোখ রেখে বলল, এটা তো একটা ট্রাভেল এজেন্সির গাড়ি ম্যাডাম। মিতিন উৎসুক স্বরে বলল, এজেন্সির নাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিকানা ইস্ট অ্যান্ড মল, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 3C। লোকেশনটা জানতে পারি? অবশ্যই। সিমেই। ট্রাভেল এজেন্সির প্রপ্রাইটারের নাম পাওয়া যাচ্ছে? হ্যাঁ ম্যাম, TP শঙ্করন। অনেক অনেক ধন্যবাদ। মিতিন কাউন্টার থেকে সরতে গিয়েও ঘুরে দাঁড়ালো। আচ্ছা, সিমেই যাওয়া যায় কি করে? ট্যাক্সিতে যেতে পারেন, কিংবা MRT। সিঙ্গাপুরের এই ট্রেন সার্ভিস কিন্তু অতুলনীয় ম্যাডাম। ট্রেনে করে শহরের যে কোনো জায়গায় চলে যেতে পারেন। তবে হে, লিটল ইন্ডিয়া থেকে সিমেই যেতে গেলে আউটরাম পার্ক স্টেশনের ট্রেন বদলাতে হবে। ওখান থেকে ধরবেন পূর্ব পশ্চিম লাইনের ট্রেন। আশা করি বোঝাতে পেরেছি। একদম। মিতিন এবার একটা চওড়া হাসি উপহার দিল মেয়েটিকে। টুপুরকে বলল, চল সিমেই ঘুরে আসি। রাস্তায় বেরিয়ে টুপুর জিজ্ঞেস করলো, ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে কি হবে মিতিন মাসি? দেখা যাক, সূত্র কিছু তো মিলতেও পারে। রিসেপশনের মেয়েটিকে জেরা করে কিছু লাভ হলো? না, হওয়ার কথাও নয়। কেন? জানাই ছিল, রুম খোলাখুলিতে হোটেলের স্টাফ যুক্ত থাকতে পারে না। কিভাবে শিওর হলে? সোজা বুদ্ধিতে। ঘর বদলানো তো হোটেলের লোকদের অগোচরে হয়নি। তারা কেউ জড়িত থাকলে 104-এ নয় 322-এ ঢুকতো। তাহলে ফালতু ফালতু মেয়েটাকে অত জেরা করছিলে কেন? দুটো কারণে। 1, আমাদের 322 এখন থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবে। 2, প্রশ্নের ধাক্কায় মেয়েটাকে নার্ভাস করে দিয়ে গাড়ি সংক্রান্ত খবরটাও বের করে নেওয়া গেল। আমার সময়ও বাঁচলো, পরিশ্রমও বাঁচলো। বুঝলাম। কথা বলতে বলতে হাঁটছে দুজনে। লিটল ইন্ডিয়ার MRT স্টেশন টুপুর চেনে মোটামুটি। ট্যাক্সিতে যাতায়াতের সময় নজরে পড়েছে। তাদের হোটেল থেকে 50-60 পা গেলে সেরাঙ্গুন রোড। চওড়া রাস্তাটা টপকে অ্যাপেলো স্ট্রিট ধরে পৌঁছতে হয়। স্টেশনে নেমে টুপুর দেখলো টিকিট কাউন্টারের কোনো বালাই নেই। তার জায়গায় শোভা পাচ্ছে সার দিয়ে বসানো স্বয়ংক্রিয় যন্ত্র। টিকিট কাটার ওই যন্ত্রের গায়ে ট্রেন রুটের ম্যাপ। গোটা শহরের টিকিট সংগ্রহ করার ব্যবস্থাও ভারী সরল। যেখান থেকে যেখানে যাবে মানচিত্রে শুধু আঙ্গুল ছুঁয়ে দাও, পর্দায় ফুটে উঠবে ভাড়া কত। সেই মতো ডলার ঢুকিয়ে দাও নির্দিষ্ট ফুকরে। তলা দিয়ে বেরিয়ে আসবে ফেরত খুচরো সহ একটা শক্তপুক্ত কার্ড, অনেকটা কলকাতার মেট্রো রেলের স্মার্ট কার্ডের মতো। প্ল্যাটফর্মের গেটে কার্ড চুইয়ে ভিতরে ঢুকতে না ঢুকতেই ট্রেন থামার সঙ্গে সঙ্গে খুলে গেল বন্ধ দরজা। যাত্রীরা উঠতেই আটকে গেল নিঃশব্দে। কামরাটি বেশ প্রশস্ত।
এবং সিঙ্গাপুরের আর 5টা যানবাহনের মতোই দিব্যি দর্শনদারী। মোলায়েম ঠান্ডা বিরাজ করছে কামরায়। টিপ টিপে গরম এই শহরটায় যেন বাড়তি পাওনা। আউটরাম পার্কের ট্রেন বদলাতেও সমস্যা হলো না। প্ল্যাটফর্মে নিখুঁতভাবে দিক নির্দেশ করা আছে। লিটল ইন্ডিয়া থেকে আউটরাম পার্ক আসার সময় কামরায় বেশ ভিড় ছিল। সিমেইগামী ট্রেন মোটামুটি ফাঁকা। ভূগর্ভ চলে মাঝে মাঝে উপরে উঠে আসছে ট্রেন। একটা দুটো স্টেশন পরে আবার নেমে যাচ্ছে নিচে। ওটা নামার খেলাটা দেখতে বেশ মজাই লাগছিল টুকুরের। নাইট সাফারিতে না যেতে পারার আক্ষেপ যেন পুষিয়ে যাচ্ছিল। বেচারা বুমবুমটার বোধ হয় এমআরটি ছড়া হলো না। সিমেই পৌঁছে ছোট্ট একটা ম্যাজিক দেখালো মিথিন মাসি। এসকেলেটার বেয়ে নামতেই আবার স্বয়ংক্রিয় টিকিট যন্ত্র। তার ভিতরে কার্ড ঢোকাতে ঠং করে বেরিয়ে এলো একখানা $1 কয়েন। টুপুরের কার্ডে আবার আরেকটা কয়েন। টুপুর বেবাচেকা কাওয়া মুখে বলল, এটা কি করে হলো গো? সিঙ্গাপুর কা জাদু। মিতিন ফিক ফিক করে হাসছে। এখানকার এমআরটি বাড়ি মজাদার রে। যতটা নেয় তার খানিকটা ফিরিয়েও দেয়। আমি লিটল ইন্ডিয়া স্টেশনেই ওয়াচ করেছি। খুব ইন্টারেস্টিং কিন্তু। মোহিত হস না টুপুর। একটু পরে হয়তো দেখবি অন্য ধরনের কোনো ইন্টারেস্টিং আমাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।